শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আমি কি আমাতে আছি, আমি কি আমাতে আছি, আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, নয়ন দিয়ে হারে ঘরে বাহির হয়েছি। আমি আমাতে আমার মন পড়ায় রোগ হয়েছে শরীর, আমার মন পড়ায় রোগ হয়েছে সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। একটা খুব ভালো প্রশ্ন করেছি। পাগল তুমি বলো, পাগল কাহাকে বলে? মানুষ প্রিয়জন হারা হলে তার শোকে পাগল হয়। বিষয় সম্পত্তি অর্থ হারা হলে পাগল হয়। তবে মতুয়ার দরবারে কেন পাগল কয়? বাবা, যারা ঈশ্বরের সাধনা করে, আমি শুধু ওই মতুয়াদের জন্য বলছি কথাগুলো তা না, প্রত্যেকের জানা উচিত বিশ্বের যত ধর্মমত আছে আমার কথা সবার সঙ্গে মিলে যাবে, তবেই ধর্ম কথা। দুইবার পাগল হয়, একবার না। কখন কখন তাকে পাবার আকুতি, বিরহ অহরহ যখন জাগে, তখন সেই মানুষ পাগলের মতো হয়ে যায়। একদম নিম্নমানের একটা উদাহরণ দিচ্ছি। কোন একটা যুবক ছেলে কোন যুবতীকে ভালোবেসে তাকে তার সহধর্মিণী করবার প্রতিজ্ঞাবদ্ধ হয়। যেহেতু সেই মেয়েটি অনেক বড় লোকের মেয়ে আর যুবক খুব গরিব, তাই বড় লোক দিতে চাইছে না গরিবের সঙ্গে বিয়ে। দেখবেন ছেলেটা কেমন পাগল পাগল হয়ে যায়, ওরে না পেয়ে কবে পাবো। লেখাপড়া নষ্ট হয়ে যায়, খাওয়া দাওয়া কমিয়ে যায়, ঘুমাতে পারে। তাহলে একটা যুবতী মেয়েকে পাবার জন্য যদি একজন এই হতে পারে, যদি কারো শ্রীহরিকে পেতে চায়, কৃষ্ণকে পেতে চায়, কৃষ্ণকে পেতে চায়, তাকে না পাওয়ার ব্যথা নিয়ে সেই মানুষ কি হয় একটু ভাবে।
তার কখন চুল দাঁড়িয়ে হয়ে যায় সে খেয়াল তার থাকে না। সে ভালো বিছানায় না মাটিতে শুয়ে রয় এ বোধ থাকে না। রান্না কেমন হয়েছে, কি সেবা করছে সে বোধ থাকে না। এই বোধ থাকলে সে কিন্তু পাগল হয় না। তার এক লক্ষ্য, তার বোধটা আমি আমার ইষ্টকে কবে পাব। সে যে ভক্ত হোক, আমার আলোচনাটা বুঝতে পারছে, পাগল তাকে হতে হবে। কারণ আমি অসীম সরকার বৈষ্ণব চূড়ামণি প্রভুপাদ মহানম্রতজিকে যখন দেখলাম, আজ থেকে 42 কি 44 বছর আগে, মানুষটাকে দেখে আমার ভীষণ ভালো লাগে। বাহ, আমি বুঝতে পারলাম উনি সিদ্ধ মহাত্মা, একদম শিশুর মতো। উনি যে ওনার ইষ্ট দর্শন পেয়েছেন, আনন্দময়, সবসময় আনন্দময়, এটা আমি বুঝলাম। এবার আমি অ্যানালাইসিস করতে লাগলাম ইনি কোথায় সাধনা করেছেন। ওনার বুকে মালাথলি ঝুলানো আছে, কিন্তু হাত কাঁধ দেয় না কোনো সময়, ওটা থাকে। খুঁজতে খুঁজতে ওনার অন্তরঙ্গ ভক্তকে পেলাম। তাকে বললাম, আপনি বলুন তো মহানম্রতজি কোথায় সাধনা করেছেন। বলে এই কথাটা আজ পর্যন্ত কেউ জানে না, কেউ জিজ্ঞাসাও করে না। কোথায়? বলে জিয়াগঞ্জের পাশে কালমেঘা গ্রামে একটা ঘরের মধ্যে উনি বহুদিন পর্যন্ত ছিলেন। শুধু কাঁদতেন কৃষ্ণ বলে, উলঙ্গ অবস্থায় ওখানে অন্তরঙ্গ ভক্ত যারা, তারা তাকে একটু খেতে দিত। তখন আমি বুঝলাম এই তো, কারণ তার নামে পাগল না হলে তো তার দেখা মিলবে না রে। ও বাবা, তোমরা কেউ নিজেরা ঝগড়া করো না। কালী ভক্ত, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত এই বলে ভাগাভাগি করো না বাবা। ভক্ত হইও, বিভক্ত হলো না কেউ। যদি তার নামে পাগল হতে পারো, মাতোয়ারা হতে পারো, দেখবা তার কৃপা লাভ করবা। আমার অশ্বিনী কর্তা একদম ভাগ করে গানে বলে গেছে, আমি কি আমাতে আছি হরিচাঁদের বুকে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির আমি কি আমাতে আছি হরে ঘরের বাহির হয়েছি। একটা ছেলে বাবা দুবাই কাজ করে, ছেলেটার বয়স 5 বছর। সে একদিন কাঁদতেছে, কান্তি দেখছি উঠে গেছে। ও মা কয়, কান্দিস কেন? কয় আমার পরাণ পড়তেছে। কার জন্য? বাবার জন্য। ওই ছেলেটা যেমন বাবার জন্য পরাণ পুড়ে ঢেকসি উঠতেছে, তোমার কি বাবা হরিচাঁদের জন্য কোনদিন পরাণ পুড়ে ঢেকসি উঠেছে? তোমার কি কৃষ্ণের জন্য পরাণ পুড়তে পুড়তে ঢেকসি উঠেছে? তাহলে তুমি বুঝতে পারতে যে মতুয়া কি, সে হরি ঠাকুর কোন কথাটা বলে গেছে। তাই আমার অশ্বিনী গান লিখছে, আমার মনে পড়াইয়া রোদ হয়েছে সই, আমার মনে পড়ায়ে হয়েছে সেই রোগে শুয়ে মরতেছি, আমি সেই রোগে
চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি। ওরে কি করতে কি না করতেছি সখী রে, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। কি করতে কি না করতেছি হয়ে পাগল পারা সখী রে, না তো আর সই হয়ে পাগল পারা পাতোয়ারা সই। আমি কুলের ভয় ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। তাকে পাবার জন্য পাগল হচ্ছে। কুলের কুলের বোধ আর থাকে না। আমি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র। তখন এক লক্ষ্য নিয়ে চলে সাধক। তাই আমার অশ্বিনী কথা কি বললে, এ বড় কঠিন বেড়া, কিছুতে হয় মায়ারা, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে হয়েছি। এই যে কি ব্যারাম রে, তোরা তা বুঝবি না। এই ব্যারামের ওষুধ কোনো মেডিকেল সায়েন্সে তৈরি করতে পারে না। এ যে আমার হরির জন্য পরাণ পুচ্ছে রে, হরি বল, হরি বল। এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না জানা, কেবল বলি মলাম মলাম, মরমে মরে হয়েছি। হরি চিন্তামণি মনে ঔষধ দিল সয়। হরি হরি চিন্তামণি হরি হরি বল, হরি হরি বল, হরি বল। ঔষধ দিল তাহলে পরাণে বাঁচি, আমি তাহলে পরাণে বাঁচি। আমি আমাতে আছি হরি চাঁদের রূপে নয়ন দিয়ে আরে ঘরের বাড়ি হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে ভোগে, আমি বাসি না তার ভাবুক দেখে, আমার মন বসে না ভোগে যোগে, যে রোগের রোগী হয়েছি। হরি প্রেম বিচ্ছেদে রোগে, আমি বাসি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ফানে খাসি
একটা পার্ট। এই পাগল যখন হয়ে গেল নি, হ্যাঁ, এই পাগল হয়ে যখন তার ইষ্ট দর্শন পেল, এই আরেকবার পাগল হল। তখন কি পাগল হলো? যখন ইষ্টকে পেয়ে গেল, দেখে আরে বাবা সর্বময় সেই, সে আনন্দময়, জ্যোতির্ময়, প্রেমানন্দময়, সচ্চিদানন্দময়, তার সঙ্গে যোগ হয়ে গেছে। তাই আমার অশ্বিনী কথা কি লিখলেন? লেগে সেই রূপের ছটা, বসে গেল পঞ্চকটা, জাত তুলের পর দিয়ে বাটা, আমি তরঙ্গে সাঁতার খেলছি। নদী সাগরকে পাবার জন্য যখন চলে, নদীর দুই কূলে কে ঘর বেঁধে বাস করছে, না দালান আছে, না কুড়ি আছে, সব ভাষায় দিয়ে সাগরের দিকে, সাগরকে পাবার আশায় চলে যায়। কত নাম নদীর, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, পশর, মাতলা, খড়িয়া, পাগলের মতো যায় পাগলা নদী। যখন সাগরে গিয়ে মিলন হয়, আমার কাছে বলুন দেখি, ওখান থেকে আলাদা আলাদা নদী বেছে বের করা যায় নাকি? তখন সাগর বন্ধুর সঙ্গে মিশে গিয়ে তরঙ্গে আনন্দে ঢেউ খেলবে এক মহাজন ক্ষেত্র। আমার অশ্বিনী কথা কি সুন্দর লিখেছে, বলছে লেগে সেই রূপের ছটা, বসে গেল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আঁখি সই, আমি যেদিকে হরিময় জগৎ দেখতেছি, হরিময় জগৎ দেখতেছি, আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে মন্দিরে, আরে ঘরের বাড়ি করেছি। বোঝা গেল এই দুই খাদের পাগল, বোঝা গেল তো? একবার পাবার জন্য পাগল হয়, একবার পাইয়ে পাগল হয়। এ কি বউ আরানো পাগল নাকি? হ্যাঁ, এখন আমি পাগল মানুষ, গল্প বললি কেমন শোনা যাবে না, এই জন্য আমি গল্প বলতেছি। তুমি কার সাথে কার মিল দাও বলো তো? কি মিল দিয়ে তুমি দেছো? এক ডাক্তার একজনকে ওষুধ দিয়েছে, ছোট আয়ুর্বেদিক ডাক্তার, তো মানে কবিরাজ কয় আর কি। ওর তো আমাশা হয়েছে, তো ওরে ওষুধ লিখিয়ে দিয়েছে যে বাড়ি যাইয়া কিনে বানাই খাইয়ে। শুণ্ঠিং মুথে কাচম পাত্রে সপ্তাহকাল অতিবাহিতেন প্রভাতে নিত্য সেবন মার্গ শিষ্য ন যায়। ও বাড়ি যাইয়ে ওই যে ভাঙাবার জন্য পণ্ডিতের কাছে গেছে। বাবা দেখো ঠিক করি না, পণ্ডিত মশাই আমার তো কবিরাজ এই যে দেশে দেখেন তো এর মধ্যে কি কি জিনিস আছে, কিভাবে বানাতে হবে আমি তো বুঝি না। তো উনিও সেই রকম পণ্ডিত আর কি। পণ্ডিত তো এক রকমের নয়, এক পণ্ডিত আছে পণ্ড করতি যশ পণ্ডিত, যে সব কাজ পণ্ড করে বেড়ায় খালি, সে এক পণ্ডিত। আর এক পণ্ডিত আছে
রাত্রিবেলা ডাকিয়ে ওঠে, ওরে কি পণ্ডিত যেন কয়? শিয়াল পণ্ডিত। এই তো ঠিক পাইছে। আর এক পণ্ডিত আছে, যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করে, তারপরে আদ্য মধ্য কাব্য তীর্থ এগুলো পাশ করে সার্টিফিকেট পায়, তারে কয় পণ্ডিত মশাই। তাই তো নাকি? যার কাছে গেছে হচ্ছে পণ্ড করা পণ্ডিত। কয় দেখি দে কি লাগছে, দে। দেখে লেখা আছে শুনঠি মুঠে। কয় এই লেখছে যেটা রে ভুল করিয়ে ফেলিছে। শুনঠি মানে শুকনো তালের আঠি, ব্যাখ্যা করতেছে ওর মতো। শুনঠি শুকনো তালের আঠি, মুঠে এখানে হবে থ না ত, মুতি, ব্যাখ্যা করতেছে। কাচং পাত্রে কাসুম পাত্রে, ওই তো দেখছি যে জায়গাও ভুল করিস। ওই কচ্ছপ কাটিয়ে যে একখান চারা থাকে, ওই চারা মনে করো এক চারা জল বললে, ওরে কয় কাসুম পাত্রে জল নিয়ে। কি জল? অন্য কোনো জল না, প্রস্রাব করে ভর্তি হবে। শুনটিং মুটি কাসম পাত্র ভরবা, আর ওর মধ্যে শুকনো তালের আটি ভিজবা, রক্ত আমাশার ওষুধ বানাচ্ছে ওর মতো। শুনটিং মুটে কাচন পাত্রে সপ্তাহকাল অতিবাহিত, মানে এক সপ্তাহ ওই প্রস্রাবের মধ্যেই তালের আটি ভিজিয়ে থাকবে কাশিনির চারায়। প্রভাতে নিত্য সেবন, তারপরে প্রত্যেকদিন সকালে একটু একটু করে খাবা। যার আমাশা হইছে সে কয় আমার এমনি এমনি আমাশা সারিয়ে গেছে, আমিও খাতে পারবো না। খাতে পারবি না মানে খাতি হবে তো, তুই আমার দ্বারা নিয়ে আসলি কেন? শোন, কবিরা জান যে ওটা মুখ দিয়ে যাবে না, নেই এই জন্য পরে একটু কায়দা করে লিখে দিয়েছে মার্গ শীর্ষ ন যায়তে। শীর্ষ মানে মুখ, আর মার্গ মানে গুজ্জিদ্দা। মার্গ শীর্ষ ন যায়তে, অর্থাৎ যদি কারো মুখ দিয়ে কোনো মতে না যায়, তাহলে তালের আঠি যেন পাশা দিয়ে আতুক দিয়ে বাড়ইয়ে ঢুকোয় হয়, তাহলে আর রক্ত আমাশা হবে না। এই গল্প যা আমার মতুয়া পাগলদের সঙ্গে ওই বউয়ারা পাগলতা। হরিবল হরিবল। তারক চান্তাই দেখে বলে স্বামী মহানন্দের সঙ্গে